হ্যালো বন্ধুরা, পাওয়ার অফ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের আমি জনসংখ্যার ওপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সকলে দেখবে এবং তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে। জনসংখ্যা, ভারতের জনসংখ্যা কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। এবার কিছু প্রশ্ন থাকে যে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে আমাদের বিহার। এবার সেখানের জনঘনত্ব কত? 1102 জন প্রতি বর্গ কিমি। এবং সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন প্রতি বর্গ কিমি। এবার যদি বলে যে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, তখন হবে দিল্লি। এগুলো হলো জনঘনত্ব নিয়ে। এবারে জনসংখ্যাযুক্ত কিছু প্রশ্ন পড়ে, যেমন সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য উত্তরপ্রদেশ। এবং অনেক সময় জনবহুল রাজ্য কোনটি বলে, তখনও কিন্তু তোমরা উত্তর লিখবে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য হচ্ছে সিকিম। এবং সর্বাধিক জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হলে দিল্লি। এবং সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল বললে লাক্ষাদ্বীপ। এবারে যদি বলে যে জনসংখ্যা বৃদ্ধির হার কোন রাজ্যে সর্বাধিক? সর্বাধিক হবে মেঘালয়ে, আর জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন হবে নাগাল্যান্ডে। আরও কিছু তোমাদের কোশ্চেন থাকে সাক্ষরতার হার নিয়ে। সাক্ষরতার হারের ওপরেও আমি কিছু কোশ্চেন আলোচনা করছি আজকে। যেমন ভারতের সাক্ষরতার হার কত? 74.04। পুরুষের যেখানে 82.14 এবং নারীর 65.46। সর্বাধিক যে রাজ্য সাক্ষরতার হারে এগিয়ে সেটা হচ্ছে কেরালা, 93.9। এবং সর্বনিম্ন যে রাজ্য তা হচ্ছে বিহার, 63.8। সর্বাধিক যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা লাক্ষাদ্বীপ, তাতে 92.3। এবং সর্বনিম্ন যে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, তাতে হচ্ছে 77.7। সাক্ষরতার হার কোন রাজ্যে বেশি? তাহলে কেরালা, সর্বনিম্ন হচ্ছে বিহারে। এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বাধিক হচ্ছে লাক্ষাদ্বীপে এবং সর্বনিম্ন হচ্ছে দাদরা ও নগর হাভেলি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং আরও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত হই। আজ এই পর্যন্তই। নমস্কার।